স্ট্যান্ড আপ কমেডিয়ানের এই জায়গাটাকে আরো বড় করতে চায়, কি করতে চান? আসলে ব্যক্তিগতভাবে বা আমরা সামষ্টিকভাবে আমরা দলগতভাবে অনেক কিছুই আমরা চেষ্টা করেছি, যেমন সারা দেশে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব করেছি আমরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চেষ্টা করেছি আমরা। 2014 সাল থেকে আমরা প্রথমে বুনো পায়রা দিয়ে আমরা টিম এক জায়গায় হই, পরে আমরা সেন্ট্রালি বাংলাদেশ কমেডি ক্লাব নাম দিয়ে রাজশাহী কমেডি ক্লাব, ঢাকা কমেডি ক্লাব, বগুড়া কমেডি ক্লাব, এভাবে আমরা জেলায় জেলায় আমরা ব্যক্তিগত টাকা খরচ করে গিয়েছি, ওখানে বক্স টক্স নিয়েছি, ওখানকার জেলা শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম করেছি। যারা যারা আমাদের সাথে কমেডি করতে চাও, কোন কলেজ, তাদের নাম লিস্ট করেছি, ফেসবুকে তাদের সাথে কানেক্ট হয়েছি। এমনি ফ্যানরা আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পায়নি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে যে ছেলেটা একটা মজার কথা বলে, যোগ বলে, ওকে আমরা ব্যক্তিগত নাম্বার যোগাযোগ রেখেছি এবং তাদেরকে আমরা ঢাকায় নিয়ে এসেছি, আমরা আমাদের অফিসে আমরা গ্রুমিং করিয়েছি আমরা বাৎসরিকভাবে। এরকম করে 2014 সাল থেকে আমরা কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে আছি। এখনও হাসতে যারা আসে বিভিন্ন ক্লাবের সাথে হয় কেউ একটু যুক্ত, কিংবা ক্লাবের বড় কারোর সাথে তারা সম্পৃক্ত। যেমন এবার সোয়াদ, যার সাথে সে 2015-16 সালে সে বিটিভির একটা প্রোগ্রামে সে এসেছিল, সে ছবি বের করে দেখা যে আমি আর আমাদের সাথে একসাথে কাজ করছে। সো এরকম আমরা এইভাবে এবার আমাদের অনেক পারফর্মাররাই বিভিন্ন ক্লাবের সাথে ইনভলভ যারা এসে, যেমন অনেক পারফর্মার ছিল যারা রেগুলার এনসিসিতে শো করে। নাবিদ ভাইয়ের আমরা অবদানকে মানে খুব স্যালুট জানাই যে তিনি এটা একবারে শুরু থেকে তিনি কাজ করছেন এবং অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান এখান থেকে হাসতে এবার অনেকে এসছে তার এখান থেকে এবং খুব দুর্দান্ত আশান্বিত হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, অবশ্যই আছে, কারণ বাংলাদেশে এখন এটা খুবই ভালোভাবে চিঠিটা একটু তুমি চিঠি লিখে ফেলো। বাংলাদেশে এখন মানে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যারা আছি। আগে তো মনে করেন যে এখন যদি আপনি চান যে কোথাও যদি আজকে কি বার, আজকে বুধবার আপনি চান আজকে আমি স্ট্যান্ড আপ কমেডি দেখতে চাই, আমাদের ঢাকা শহরে 3 জায়গায় স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে সন্ধ্যার পর থেকে। আপনি যদি চান বৃহস্পতিবার দিন স্ট্যান্ড আপ কমেডি দেখতে চাই, বৃহস্পতিবার হচ্ছে। এভরি ডে কোনো না কোনো জায়গায় ঢাকা শহরে আমাদের গ্রুপেরই মেম্বার, আমাদের টিমরাই বিভিন্ন নামে বিভিন্ন স্থানে স্ট্যান্ড আপ কমেডি করছে। সো এটা আগে কখনো ছিল না, যেটা এখন হচ্ছে। এবং আই হোপ যে ধীরে ধীরে এমন হয়ে যাবে, মানুষ এতগুলো স্ট্যান্ড আপ কমেডি একসাথে হবে, মানুষ কনফিউজ হয়ে যাবে আমি এটা যাবো না এটা যাবো।